আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। দেশে প্রবাসী সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং ভালোবাসা। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আল্লাহর উপর ভরসা। সর্বশক্তিমান মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ আমাদের স্রষ্টা। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অতএব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। অর্থাৎ চলার পথে, ব্যবসা বাণিজ্যে, পারিবারিক সমস্যায় অথবা আমার চাকরি ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, আপদে বিপদে, মুসিবতে সর্বাবস্থায় আমরা ভরসা রাখবো আল্লাহর উপর। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের আগুনে যখন ছিলেন আল্লাহর উপর ভরসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ফুলের বাগিচা করে দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করেছেন, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হও যে ঠান্ডা তার শরীরের জন্য উপকার, অর্থাৎ নাতিশীতোষ্ণ এয়ার কুলার তুমি হয়ে যাও। দেখুন, প্রত্যেক নবী রাসূল বিপদে আপদে মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখেছেন। ঠিক আমরাও জীবনের যে কোনো সময় যখন কোনো বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আমরা কি করব, অনেক মুসিবত এসে গেছে আমাদের উপর, আমাদের তখন কি করণীয়? একটাই মাত্র করণীয়, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা, সবর, ধৈর্য ধারণ করা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদার নরনারীরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের বাড়াতে হবে, আল্লাহর উপর ভরসা আমাদেরকে বাড়াতে হবে। আমরা হয়তো তাৎক্ষণিকভাবে কিছু চাই, আল্লাহ দেন না, আমরা কষ্ট পাই না, আল্লাহ সেটাই দিবেন যেটা আমার জন্য সব থেকে বেশি মঙ্গল। হিজরতের সময় আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, জাবালে সুর পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শত্রু বাহিনী যখন ঘিরে ফেলেছে আল্লাহ নবীকে, আবু বকর সিদ্দিককে, পাহাড়ের উপর তারা উঠতেছেন, আল্লাহ নবী দেখলেন বিপদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিপদ। তখন আল্লাহ নবী কি বলেছেন? কোরআনের বাণী, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, টেনশন করো না, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গী। অর্থাৎ আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আল্লাহকে যদি আমরা আমাদের সঙ্গী বানাতে পারি, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি, ভরসা রাখতে পারি, আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, আল্লাহর আনুগত্য যদি করতে পারি, সে পথে যদি আমরা চলতে পারি, আল্লাহ নির্দেশিত পথে, ইসলামের পথে, কোরআনের পথে, রাসূলের সুন্নাহ পথে, আল্লাহর ওলিদের পথে, তাহলে আমাদের জীবন হবে সফল। আসুন আমরা আল্লাহর পথেই চলি, আল্লাহর কথাই বলি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, ইসলামের পথেই থাকি। আর প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম আমাদের অন্তরে সর্বদা লালন করি এবং বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, গরিব দুঃখীর সেবা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হন।